হাই, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি খুন্তি কড়াই নিয়ে তোমাদের সঙ্গে নতুন একটা এক্সপেরিমেন্ট রান্না করতে। জানো কি দিয়ে করব আজকে সেই এক্সপেরিমেন্টাল রান্না? পার্শে মাছ। আর ওর সঙ্গে আনারস। কেমন হবে জানি না, নতুন করছি, নতুন ট্রাই করছি, নতুন এক্সপেরিমেন্ট করছি। চলো আজকে ট্রাই করি। আজকে রান্নাটার নাম আনারসি পার্শে। দেখি কেমন হয়। চলো প্রথমে পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা জ্বালিয়ে নিয়েছি, একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে তেলে দিয়ে দেবো। হিট প্রুফ হাত, গরম কড়াই ধরেই নাড়িয়ে দিচ্ছি। তোমরা এরকম করো না কিন্তু, অলওয়েজ ব্যবহার করো সাঁড়াশি। মাছগুলোকে খুব কড়া করবো না, একটু হালকা করে ভাজবো। কড়া করলে ঝোলটা ভালো করে ঢুকবে না, টেস্টটাও ভালো হবে না আমার মনে হয়। মাছটা একটা পিঠ উল্টে দিয়েছি, ততক্ষণ মাছটা ভাজা হোক। আমি ততক্ষণ আনারসটা কেটে নিই। অর্ধেকটা আমি জুস করব আর অর্ধেকটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই জুসারটা ব্যবহার করব। অর্ধেক আনারসটা আমি দিয়ে দিয়েছি জুসারে। এবার আমি একটু এটাকে জুস করে নেব, আর অর্ধেকটা কেটে টুকরো করে রেখেছি, জুসটা করে নিই। জুসটা হয়ে গেছে, জুসটা আমি এখানে ঢেলে নেব। সর্ষের তেলে আমি মাছটা ভেজেছি, কিন্তু এই রান্নাটা করব আমি সাদা তেলে। মাছটা নামিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, নামিয়ে নিয়েছি। ব্যবহার করব সাদা তেল। তিন চামচ মতন সাদা তেল দিলাম। সাদা আমি একটু ঘষে রস বার করে নেব।
সাদা তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দেবো একটা এলাচ। আর যে আদাটা আমি ঘষেছিলাম সেই আদার রসটা আমি দেবো। একটু জল দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি চিনি দিতেই হবে। আমার এখন এমন হয়েছে, নতুন নতুন খাবার ছাড়া যেন মুখেই রয়েছে না। ওই একঘেয়ে টাইপের খাবার খেতে ভালো লাগে না। প্রতিদিনই খালি খালি মনে হয় যে নতুন কি করা যায়, নতুন কি করা যায়। এক্সপেরিমেন্টাল রান্না সবসময় এখন যেন এটাই হয়েছে। আমার বাড়ির লোক বলে যে তুমি কি নর্মাল খাবার করতে জানো না, ভুলে গেছো, সবসময় নতুন নতুন। তবে এই নতুন রান্নার কিন্তু একটা সুবিধে আছে, এই নতুন রান্নার কিন্তু একটা সুবিধে আছে জানো তো, বলছি। এবার এই পাইনাপেল জুসটা আমি এখানে ঢেলে দেবো। ঝোলটা একটু ফুটুক। কি সুবিধে বলো তো, বাড়িতে ধরো কোনো গেস্ট এলো, কোনো রিলেটিভরাও তো আসতে পারে। তুমি যদি একঘেয়ে ওই একই রকম ওই পার্শে, ধরো আমি এখানে পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছের ঝাল কিংবা পার্শে মাছের ঝোল এই রান্না করো, তখন একটা কম্পারিজনের ব্যাপার চলে আসে। কেউ হয়তো বলতে পারে, অনেকে বলে অনেক সময়, আমার মার হাতের পার্শে মাছের ঝাল অপূর্ব, আমার দিদির হাতের পার্শে মাছের ঝোল অপূর্ব, ওটার টেস্টই আলাদা। একটা কম্পারিজন চলে আসে। যখন তুমি নতুন কিছু এক্সপেরিমেন্টাল ট্রাই করবে, তখন বলতে পারবে এটা আমার রান্না, সম্পূর্ণ নিজস্ব, পৃথিবীতে এই রান্না কেউ করেনি, শুধু আমিই করেছি, এর টেস্ট এরকমই। সুতরাং বলার কিছু থাকবে না। কি জানি, আমার তো এটাই মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু, ঠিক বললাম কি কথাটা? আচ্ছা, এবার এই যে টুকরো করে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দেবো। আমি এখানে কিছু কিশমিশ রেখেছি, কিশমিশগুলো এখন ছড়িয়ে দেবো। দেখি এবার নুন হয়েছে কিনা। আনারসের ফ্লেভারটা আমার জাস্ট অসম লাগে, খুব ভালো হয়েছে টেস্ট। এবার মাছ দেওয়ার পর কেমন হবে জানি না। তো গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ব্যাপারটা আসার জন্য, অল্প 1/2 চামচ মতো। আমার এখানে অল্পই ছিল বলে পুরোটাই দিয়ে দিলাম। একটু চাট মশলা, এই চটপটি ব্যাপারটা আনার জন্য। এই ঝোলটা যখন ফুটবে তখন একটু দেবো, আর মাছটা দিয়ে আর একটু দেবো। এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ তাতে আনারসগুলো একটু নরম হবে। 5 মিনিট, 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখি আনারসগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একটু নরম হয়েছে। এবার আমি মাছগুলো এখানে ঢেলে দেবো। না হলে ঝোলটা ঢুকবে না মাছের মধ্যে। তাই ভালো, আমার তো তাই মনে হয়। নিজের রান্না একটা আলাদা জিনিস। কেউ বলবে সর্ষেটা হয়তো একটু বেশি হয়ে গেছে, তেঁতকুটে হয়েছে, নর্মাল যদি সাধারণ রান্না করা হয়। কেউ বলবে আর একটু ঝাল হলে ভালো হতো। বা এক একজনের এক এক রকম মত, কি দরকার, আমার নিজের রান্না, এটাই আমার এক্সপেরিমেন্ট।
এটা না এরকমই হয়, এরকমই টেস্ট, কেউ বলার নেই। কেমন লাগলো আমার আইডিয়াটা বলো, কমেন্ট করে অবশ্যই জানাও কিন্তু। যত সব ভুলভাল বুদ্ধি শেখাই তোমাদের আমি। ইয়াম্মি, কখন খাবো, হাতটা ধুয়ে। রান্নাটা হয়ে এসছে, ঝোলটাও শুকিয়ে গেছে, একটু গ্রেভিটা মাখা মাখা হবে, দেখো এরকম হবে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, গ্যাসটা অফ করে দিলাম। নামানোর আগে আরো একবার চাট মশলা দিয়ে দেবো। আর একটু গোলমরিচও দেবো, তখন ঝালটা একটু কমই হয়েছিল। চলো নামিয়ে ফেলি আর সাজিয়ে ফেলি সুন্দর করে। রেডি আমার আনারসি পার্শে। এবার ভাত দিয়ে খেয়ে দেখবো এর টেস্টটা কেমন হয়েছে। এক্সপেরিমেন্টাল রান্না, আমিও জানি না, কিন্তু তখন টেস্ট করে যা দেখলাম ভালোই লাগলো। ভাত দিয়ে খেয়ে এক্ষুনি জানাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তোমরা কিন্তু রান্নাটা করে করবে, খাবে, বা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটা কেমন হয়েছে। ওকে, চলো। সেই ভাতের থালা নিয়ে এবার খেয়ে দেখব আমার আনারসি পার্শে কেমন হয়েছে। এবার দেখি কেমন হয়েছে আমার এক্সপেরিমেন্টাল রান্না আনারসি পার্শে। টেস্টটা অসম্ভব ভালো হয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো, আমি বারবার বলবো, দারুণ হয়েছে টেস্টটা। খাও আর কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। টাটা, খেয়ে নিই।